আসসালামু আলাইকুম, আমি ডক্টর হাফিজা খাতুন। গর্ভাবস্থায় একজন মা কি কি খাবেন এবং কি কি খাবেন না, পুরো গর্ভাবস্থায় একজন মা কি কি করবেন এবং কি কি করবেন না এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা প্রেগন্যান্সি প্ল্যান করতে চাচ্ছেন তারা অবশ্যই প্রেগন্যান্সি প্ল্যানিং এর 1 মাস পূর্বে থেকেই ফলিক অ্যাসিড খাওয়া শুরু করবেন। ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হলে বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। এজন্য অবশ্যই প্রেগন্যান্সির প্ল্যানিং এর 1 মাস পূর্ব থেকে এবং প্রেগন্যান্সির প্রথম 3 মাস গর্ভবতী মাকে অবশ্যই ফলিক অ্যাসিড খেতে হবে। পুরো প্রেগন্যান্সিতে একজন মাকে অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য বলতে আমরা বুঝি সব ধরনের খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করা। সেটা অবশ্যই একজন মা পূর্বে যে পরিমাণে খেত তার তুলনায় অবশ্যই এখন তার ডাবল খেতে হবে। সুষম খাবারের মধ্যে ডিম, দুধ, মাছ, মাংস, শাকসবজি, ভিটামিন, মিনারেলস, বাদাম, খেজুর এই খাবারগুলো একজন মাকে গ্রহণ করতে হবে। এছাড়াও গর্ভবতী মাকে অবশ্যই পরিপূর্ণ বিশ্রাম গ্রহণ করতে হবে। পরিপূর্ণ বিশ্রাম বলতে আমরা বুঝি অবশ্যই দিনে 2 ঘন্টা এবং রাত্রে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং শেষের 3 মাস দূরের যাত্রা পরিহার করতে হবে। গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং শেষের 3 মাস সহবাস থেকে বিরত থাকতে হবে। ধূমপান, অ্যালকোহল এই জাতীয় কোনো অভ্যাস থাকলে অবশ্যই সেটা পরিহার করতে হবে। অবশ্যই একজন গর্ভবতী মা হালকা ব্যায়াম করবেন। সকালে 20 মিনিট এবং বিকেলে 20 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। গর্ভবতী মা অবশ্যই তার পুরো প্রেগন্যান্সিতে ডাক্তারের পরামর্শে থাকবেন এবং নিয়মিত চেকআপে থাকবেন। অবশ্যই অতিরিক্ত পরিশ্রম এবং ভারী কাজ পরিহার করবেন। গর্ভাবস্থার শুরুর দিকে কি কি খাবার গ্রহণ করবেন না? গাজর, পেঁপে, আনারস এই 3টা খাবার অবশ্যই গর্ভাবস্থার প্রথম 3 মাস এবং শেষের 3 মাস খাওয়া থেকে বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।